আমার করতে দাও। আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো প্রিয়ে? বড় সাদ জাগে একবার তোমায় দেখি, কত কাল দেখিনি তোমার, একবার তোমায় কেটে গেল আমি আধারে রয়ে কতকাল দেখিনি তোমার
পারলাম না আমি তোমাকে বাঁচাতে পেরে। তাই আমি আরো চেষ্টা চালিয়ে যাব, দেখি আমার সত্যবতীকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারি কিনা, রক্ষা করতে পারি কিনা। শুধু দর্শক মণ্ডলী, ফরিদ আপার গানে সন্তুষ্ট হয়ে আলমগীর ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মন্ত্রীবর, আতর ভাই। মহারাজ, আমি ওই অনুচারের মুখে শুনিলাম সত্যবতী খাবার নাকি সবই খেয়ে ফেলেছে, আতর ভাই তুমি মঞ্চে আসো। কিন্তু কিন্তু সত্যবতীর গর্ভজাত কেন মৃত্যু হলো না? হয়তো বিষ ধরেনি মহারাজ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কারাগারে সত্যবতীর প্রসব ব্যথা শুরু হয়েছে। মন্ত্রীবর, মন্ত্রী সাহেব, এখন আমার উপায়। মহারাজ, নিশ্চয় সত্যবতীর গর্ভ নষ্ট হয়ে গিয়েছে। বিষ যখন খেয়েছে তবে অবশ্যই সত্যবতীর গর্ভজাত সন্তান মৃত্যু হবে। আপনি নিশ্চিত থাকুন মহারাজ। তা হতেও পারে, আবার নাও হতে পারে। এ বিষয়ে তোমার কিছু মনে হয় নরোত্তম? না, আমার এক বিন্দু মনে হয় না। ওই শাস্ত্রে যা বলেছে, ওই ভগবান যাহা করে ওই বাসুদেব সব বিয়ের থেকে অবিস্তৃত। উত্তম, শুনেছি ভগবান কারুর মৃত্যু। আচ্ছা যাও যাত্রী, সত্যবতীর গর্ভে যে সন্তান হবে তাকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই গভীর সাগরের জলে ভাসিয়ে দিবে। আর মন্ত্রী সাহেব, সত্যবতীর সন্তান হওয়ার সাথে সাথে তাকে তাকে ওই গভীর জঙ্গলে ভাসিয়ে দিতে হবে। এই এই আমার আদেশ। মহারাজ, আপনি যখন আদেশ দিয়েছেন, আপনার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছি সত্যবতীর গর্ভে। সত্যবতীর গর্ভে সন্তানটাকে আমি ওই সাগরের জলে ভাসিয়ে দেব মহারাজ, ভাসিয়ে দেব। এবার চলো নরোত্তম।